ওর বয়স তখন 1 বছর ছুঁই ছুঁই ভাব। তখনই হঠাৎ করে হাতের ইশারা দিয়ে বলে উঠল, বাবা। সে অনুভূতি যে কত মধুর তা হয়তো কাউকে বোঝাতে পারব না। তবে সেই দিনই বুঝেছিলাম বাবা শব্দের তাৎপর্য। সময় বাড়তে থাকার সাথে সাথে ও যেন আমার প্রতিটি মুহূর্তের স্পন্দন হয়ে গেল। বাড়ির বাইরে থেকে আসার পর ঠান্ডা পানি অথবা শরবত দেওয়া, বারান্দায় বসলে নিমিষেই চা চলে আসা, খাবার টেবিলে বসলে প্লেটে খাবার দেওয়া, এমনকি এ বয়সেও কোন ড্রেসটা পরলে একটু ভালো দেখাবে, এমন প্রতিটি ব্যাপারেই ও ছিল আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এভাবেই আমার ছোট্ট মেয়েটা যে কখন বড় হয়ে গেল তা বুঝতেই পারলাম না। আজ আমার সেই মেয়েটিকে সামাজিক নিয়মেই শ্বশুরবাড়ি চলে যেতে হচ্ছে। বড় করে অনুষ্ঠান হয়েছে, অনেক মানুষের সমাগমও হয়েছে, পুরো বাড়ি ভর্তি মানুষের মাঝেও কি যেন নেই। এমন শূন্যতা মনটাকে আজ ভারাক্রান্ত করে তুলেছে। এমন মুহূর্তে শুধু একটা কথাই বলতে পারি, ভালো থাকিস মা। অব্যক্ত অনুভূতি বুকের মাঝে নিয়েও সারা জীবন সন্তানের মঙ্গল কামনার জন্য শুভ কামনা করা এমন বাবাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। অহনা টেক্সটাইল।